This video is based on ongoing investigations and news reports. The information shared is for awareness only and may change as more details emerge. Viewer discretion is advised. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। পানিহাটিতে তরুণী নির্যাতনকারী অবশেষে গ্রেপ্তার শ্বেতার ছেলে আরিয়ান খান। গলফ গ্রিন থেকে গ্রেপ্তার করা হয়েছে আরিয়ানকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। দুপুর 1:03 TV9 বাংলা আপনাদের সামনে এই খবর নিয়ে আসে। সবার আগে আমরাই ব্রেক করেছিলাম আপনাদের সামনে এই খবর, শ্বেতার ছেলে আরিয়ান তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি, অনন্তের সঙ্গে কথা বলবো। অনন্ত, তদন্ত প্রক্রিয়া এখন কোন পথে সে বিষয়টা জানতে চাইবো, এবং এই যে শ্বেতার ছেলে আরিয়ানকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, এদের নির্যাতিতার মা তার কি প্রতিক্রিয়া? দেখো, এই মুহূর্তে আরিয়ান গ্রেপ্তার, এটা আমরা সবাই জেনে গেছি। গ্রেপ্তার আরিয়ানের এক সঙ্গী এবং গোয়েন্দা বিভাগ হাওড়া পুলিশ কমিশনারেটের তার মোবাইল ফোন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করে। দফায় দফায় স্থান পরিবর্তন আরিয়ানের। এই মুহূর্তে নির্যাতিতার মা আমার সাথে রয়েছে, তার প্রতিক্রিয়া কি একটু জেনে নি। কি প্রতিক্রিয়া আপনার? আরিয়ান তো গ্রেপ্তার হলো। হ্যাঁ, আশা করি ওর মা তাড়াতাড়ি যেন গ্রেপ্তার হয়, কেন আরিয়ান যখন গ্রেপ্তার হচ্ছে মাও গ্রেপ্তার হয়ে যাবে। মুখ্যমন্ত্রীকে তো চিঠি দিয়েছি। আমি কালকে রাত্রে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী আশা করি 24 ঘন্টার মধ্যে আরিয়ানকে যে গ্রেপ্তার করেছে পুলিশদের, এটা আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। যেন যখন মুখ্যমন্ত্রী আশা করছি যখন আরিয়ান আসতে পারলো, ও আরিয়ানের মাও চলে আসতে পারে। কি পরিস্থিতি আরিয়ানের? সেটা আপনার মেয়ের কি পরিস্থিতি? মেয়ের তো পরিস্থিতি বলা যায় না, মেয়ের খুব অবস্থা খারাপ আছে, ওকে ইস্যুতে দিয়েছে। এই মুহূর্তে আমার প্রতিবেশী রয়েছে যে দেখভাল করছে শ্বেতা খানে, তাকে একটু জিজ্ঞাসা করি। সেই নেহা সিং কি কতটা খুশি? মুখ্যমন্ত্রীকে তো জানিয়েছিলেন। অনেকটা খুশি হলাম এটা জেনে যে আরিয়ান খান ধরা পড়েছে। কারণ হচ্ছে আমরা 4 দিন ধরে ওয়েট করছিলাম, যেটার হয়নি। কালকে সকালে আমরা যখন মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, তার 24 ঘন্টার মধ্যে উনি স্টেপ নিয়ে আজকে এটা করে দেখাতে পেরেছেন। আশা করি শ্বেতা খানও খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবে। কি পরিস্থিতি আছে এই মুহূর্তে নির্যাতিতার? খুব একটা ভালো না। এক্সরে রিপোর্ট আর সিটি স্ক্যানের রিপোর্টটা একটু প্রবলেমেটিক এসছে, সেটার জন্য ওকে কালকে সিসিইউতে শিফট করা হয়েছে। আজকে আবার রিপোর্ট করা হয়েছে, ওটা রিপোর্ট কালকে 2 দিন পর পাবো আমরা, তারপর জানা যাবে। এই মুহূর্তে বড় খবর, যে নির্যাতিতা তরুণী তাকে এই মুহূর্তে ট্রমা কেয়ারে পাঠানো হলো। তার মানসিক অবস্থা অবনতি হয়েছে এবং এই যে ট্রেস, সেই ট্রেস অবস্থা তার মানসিক অবস্থা আমাদের নজর থাকবে। অনন্ত, আপাতত অনেক ধন্যবাদ। শ্বেতা খান কবে গ্রেপ্তার হয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আর এই আরিয়ানের গ্রেফতারির আগে তার দিদা অর্থাৎ শ্বেতা খানের মাকে আটক করে পুলিশ। আর বাঁকড়ায় একদম যেখানে এই শ্বেতা খানের ফ্ল্যাট, তার অনতি দূরেই তার মা থাকেন, যাকে আগেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু আজ একেবারে তুলে নিয়ে যায় পুলিশ। কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল, তারা কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলেন, আর তারপরে আরিয়ান খানের এই গ্রেফতারি। এবং একই সঙ্গে আপনাদের জানাবো আজকে শ্বেতা খানের ফ্ল্যাটে তল্লাশি করারও কথা রয়েছে পুলিশের। আমরা সুব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে আরো জানবো। সুব্রত, কিছুক্ষণ আগেই আমরা দেখাচ্ছিলাম যে শ্বেতা খানের মা অর্থাৎ আরিয়ানের দিদাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়, তারপরেই আমরা দেখলাম গলগ্রিড থেকে আরিয়ানকে গ্রেফতার করলো পুলিশ। কোথাও এই তথ্যটাই কি ছিল তার কাছে, যার মাধ্যমে পুলিশ আরিয়ানের খোঁজ পেল? দেখো, একেবারে এই ঘটনার পর থেকে কিন্তু শ্বেতার এবং আরিয়ান এদের খোঁজের জন্য পুলিশ কিন্তু বারংবার এই শ্বেতার মা এবং তার ভাই তাদেরকে বারংবার বাঁকড়া তদন্ত কেন্দ্রে ডেকে আনা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই যে শ্বেতার মা রয়েছেন তার বক্তব্য কিন্তু একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং তদন্তকারী যারা রয়েছে তারা কিন্তু তার ওপরেই ভর করে আজকে সকালে তাকে আটক করে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ শুরু হয়। এবং যেটা জানা যাচ্ছে, আরিয়ান গ্রেপ্তার হবার প্রায় ঘণ্টাখানেক আগে কিন্তু তার দিদাকে কিন্তু নিয়ে আসা হয়েছে থানাতে এবং জিজ্ঞাসাবাদের পর কিন্তু যে বিশেষ দল হাওড়া সিটি পুলিশ গঠন করেছিল, সেই দল কিন্তু তদন্তে নেমে কলকাতার গলফ গ্রিন থেকে আরিয়ানকে এবং তার সঙ্গে একজন সহযোগী তাকে কিন্তু গ্রেপ্তার করে। এবং তদন্তের স্বার্থে পুলিশ আজকে শ্বেতা খানের যে বাড়ি, যেই বাড়ির মধ্যেই এই রহস্যজনক ঘটনাগুলো সব
সব ঘটেছে, অর্থাৎ পর্নোগ্রাফি থেকে শুরু করে ওই নির্যাতিতাকে নির্যাতন করা এবং সেই সম্পূর্ণ ঘটনার সেখানে সব নমুনা রয়েছে এমনটাই পুলিশ মনে করছে। এবং কখন সেই বাড়ি খোলা হবে, সেই বাড়ি তদন্ত শুরু হবে সেটাই এখন দেখার। পাশাপাশি পুলিশ কিন্তু কোমর বেঁধে নেমেছে এবং এলাকাবাসী প্রশ্ন তুলতে আরম্ভ করেছিল। দীর্ঘ 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত এই গুণধর মা ছেলে কেন গ্রেপ্তার হচ্ছিল না। মায়ের পালা, শ্বেতা, তাকে কি এবার খুব দ্রুতই পুলিশ পাকড়াও করতে পারবে এই প্রশ্ন থাকছেই। ধন্যবাদ সুব্রত। কিন্তু অন্যদিকে পানিহাটি নির্যাতিতা তরুণীর শারীরিক অবস্থার অবনতি, সাগর দত্ত মেডিকেলের আইসিসিইউতে স্থানান্তর করা হয়েছে তরুণীকে। তার মাথার আঘাত গুরুতর, মাথা ছাড়াও নির্যাতিতার শরীরে একাধিক আঘাত রয়েছে বলে পরিবার সূত্রে খবর। শ্বেতা ওরফে ফুলটুসির পরপর কুকীর্তি সামনে আসছে, আর এবার ফুলটুসিকে তুলোধনা করলেন তার প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসেলিমের অভিযোগ, টাকা ও সম্পত্তির লোভে তাকে বিয়ে করেন, বাড়িতে অন্য পুরুষ বন্ধুদের ডেকে ফুর্তি করতেন, প্রতিবাদ করলেন ঝুট অত্যাচার। 2008-এ ওই ব্যক্তি বাঁকড়ার বাড়ি ছেড়ে চলে যান হুগলির ফুরফুরা শরীফে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তাঁর। শ্বেতার প্রাক্তন স্বামীর অভিযোগ, ওই মহিলা তাদের পরিবারকে শেষ করে দিয়েছে। মেয়ের আত্মহত্যার জন্য শ্বেতাকে দায়ী করেছেন মোরসেলিম। মারধর করে গিয়েছিল, এমনকি গালে মুখে থুতু পর্যন্ত দিয়েছে। আমার পাঞ্জাবি সব ছেড়ে দিচ্ছিল। দিবস হয়নি তখন থাকতেই আমার উপরে অত্যাচার জুলুম চালু করেছে এই সম্পত্তির জন্য। বাপকেও তুই তঙ্কারি, আমার মাকে সেই চুলের মুঠি ধরে মারধর। ফাটফাট করে এসে দেখছি যে ওইরকম তারা বসে, আমি কার এরা সব এই বাইক নিয়ে লাইন দিয়ে ওখানে বসে, তারপর মোটামুটি দেখছি মিষ্টি গালে দিচ্ছে, হে করছে, যেন জামাই খাতির করছে। যেন হঠাৎ করে নতুন করে দেখছি এরা কারা, তো উল্টো পাল্টো আমার বন্ধু হয়। হ্যাঁ, এই তোর কি হয়েছে? আমার বন্ধু হয়, তোকে কৈফিয়ত দিতে হবে। অন্যদিকে এই ঘটনায়, শ্বেতা খানের ঘটনায় এবার জাতীয় মহিলা কমিশনের শতপ্রণোদিত পদক্ষেপ। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি লিখে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে বলল জাতীয় মহিলা কমিশন। আক্রান্তের সমস্ত চিকিৎসা এবং মানসিক কাউন্সেলিং করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। একটি মেয়ে সে চাকরি চাইতে গিয়ে 6 মাস ধরে তাকে ওইভাবে রাখা হলো, পুলিশ দেখতে পেল না। চোখের ডগায়, কলকাতার এত কাছাকাছি এরকম জায়গায় 6 মাস কি করে একটি মেয়ে এরকম রইল? পুলিশ কি কিছুই জানতো না? এর রিপোর্ট পুলিশকে দিতে হবে, তারা দায়বদ্ধ। এবং তার সাথে সাথে মেয়েটির উপর যে শারীরিক অত্যাচার এবং যেভাবে ঘটনাগুলো পরপর ঘটেছে, এগুলো যদি ঘটতে থাকে, আগামী দিনে মেয়েরা নিরাপত্তা নিয়ে শহরে কাজ করা বা পড়াশোনা করা বা ঘুরে বেড়ানো সবকিছুই রিস্কি হয়ে যাবে। পুলিশ হ্যাজ টু কন্ডাক্ট দেয়ার ডিউটি। সুমোটো কেসে আমরা রিপোর্ট চেয়েছি পুলিশের কাছে, পুলিশ আমাদের সাথে অত্যন্ত সহযোগিতা করছেন। আশা করি আমরা 72 ঘন্টার আগেই রিপোর্ট পেয়ে যাব। পানিহাটির এই নির্যাতিতার পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে। 5 দিন পরেও অধরা, শ্বেতা, আরিয়ান খানকে যদিও গ্রেফতার করা গিয়েছে, কিন্তু তাদের পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন। মুখ্যমন্ত্রীর ওপর তাদের পূর্ণ আস্থা আছে, কিছু একটা তিনি করবেন। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখছে নির্যাতিতার পরিবার এবং তাদের প্রতিবেশীরাও। হাসপাতালে এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন নির্যাতিতা। মামলার অন্যতম সাক্ষী নির্যাতিতার অবস্থা এই মুহূর্তে সংকটজনক বলে জানা যাচ্ছে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।